আজকে আমরা দেখব ওয়াট এবং ভিএ এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য কি। আচ্ছা, প্রথমে দেখি ওয়াট। আমরা জানি ক্ষমতার একক হলো ওয়াট। ওয়াট হলো ক্ষমতার একক, ডাব্লিউ ডাব্লিউ। তো ডাব্লিউ অর্থ জুল পার সেকেন্ড, অর্থাৎ কোনো বস্তু 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ করে তবে তার ক্ষমতা হলো 1 ওয়াট। এখন অর্থাৎ এটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন ধরুন একটা সিএফএল বাল্ব আছে, ওই যে এনার্জি সেভিং বাল্ব থাকে না কতগুলো, এরকম পেঁচানো, তারপরে এরকম একটা থাকে পেঁচানো বাল্ব। তো এইটার গায়ে লেখা আছে ধরুন 25 ওয়াট, অর্থাৎ এটি 25 ওয়াট ক্ষমতার বাল্ব। অর্থাৎ এটি চালাতে হলে প্রতি সেকেন্ডে আমার 25 জুল শক্তি খরচ হবে। সিম্পল এনাফ। এখন আমরা যখন আইপিএস এর জায়গায় আসি, অর্থাৎ ধরি আপনি একটা আইপিএস কিনছেন, একটা আইপিএস গরমকালে অনেক লোডশেডিং হতো, এখন আর হয় না, যাই হোক, আপনি একটা আইপিএস কিনছেন, তো এই আইপিএস এর গায়ে লেখা 800 ভিএ। এখন এটাও নাকি ক্ষমতার একক। তো এখন কথা হচ্ছে ভিএ এবং ওয়াট একই জিনিসের দুই একক কেন? দুইটাই যদি ক্ষমতার একক হয় তো দুটো এককের কি দরকার, বা এটা দুটো এক হলো কি করে? আচ্ছা, প্রথমে দেখি কি করে এক হলো। আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভিআই, অর্থাৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ। আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অতএব 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্প। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট অ্যাম্পিয়ার। অর্থাৎ 25 ওয়াট যে কথা, 25 ভিএও সেই কথা, আবার 800 ভিএ যে কথা, 800 ওয়াটও সেই কথা। তাহলে 800 ওয়াট 800 ভিএ আলাদা করে লেখার কি দরকার? এখানে আমাদের ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে আর কি। কোনো যন্ত্র যদি শক্তি আউটপুট দেয় সেটা ক্ষেত্রে ভিএ লেখা হয়। কোনো যন্ত্র যদি শক্তি ইনপুট নেয়, যেমন একটা বাল্ব, সেটার ক্ষেত্রে ওয়াট লেখা হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।